যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা দিল তাদের কেউ কোনো আত্মীয় স্বজন ভাই বেরাদরকে গুলি খেয়েছে? আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো, তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এটা তো হতে দেওয়া যায় না। 15-16 থেকে 19 এবং এর মধ্যে আমরা সকলেই বোধহয় ঢাকা শহরের বা বাংলাদেশের মা বোন ভাই দিয়ে যা ছিল ঘরে, কেউ বোধহয় বাড়িতে ছিলাম না, আমরা সবাই বোধহয় রাস্তায় পড়েছিলাম এই সময়টাতে। আজকে একটা বিশেষ গোষ্ঠী দাবি করেন যে এটা তাদের আন্দোলনের ফসল, আজকের বর্তমান যে অবস্থাটা। আমি এটা কিছুটা স্বীকার করব, তবে পুরোটা নয়। কারণ যে সময়টাতে সম্ভবত আমার যদি দিনক্ষণ ভুল না হয়, 16-17 তারিখে যারা আন্দোলনের জন্য অনেক কোটা আন্দোলন, বিশেষ করে কোটা আন্দোলনের জন্য অনেক লম্বাঝম্প করছিলেন, পরবর্তী যখন বৈষম্য আন্দোলনে আসলো এটা, তখন যারা একটি দিনের জন্য একটা সময়ের ব্যাপার আসতে আমাদের, যেমন যখন বিএনপির রাজনৈতিক পরিবার বহু আগে ঈশ্বরের সঙ্গে যখন আমাদের লড়াই হচ্ছে, তখন কিছু ঘটনা এমন ঘটছিল যে একটি দিনের জন্যে আমার সেই ভাইরা যখন রাস্তায় হুচট খেয়ে গেল এবং তাদের মোটামুটি এক কথা বলতে গেলে যদি খারাপ ভাষায় বলি, সেটা হলো পাত্তার ইব্রানো হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ঠিক সেই সময় আজকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা, আমাদের ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা এবং আরেকটি রাজনৈতিক দলের ভাইরা, আমি কৃতিত্ব অস্বীকার করতে আমি না দিতে চাই, যে দিতে হবে, যদি না নামতো মাঠে আজকের এই পরিবেশ সৃষ্টি হতো না। এখানে আমি বলবো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, ভাইদের এবং শিক্ষকদের বিশেষ করে যথেষ্ট অবদান রয়েছে। একজন মহিলা শিক্ষিকা মানে প্রফেসর, উনি যে ভাষায় কথা বলছিলেন, সে ভাষায় কথা শোনার পর কোনো ছাত্র সাহস করে এগিয়ে যাবে, এটাই ছিল নিয়ম। আজকে অনেকে দেখেন এখানে যে বিভিন্ন মতবাদের থাকতে পারেন, কিন্তু আজকে দেখেন যে এই সুযোগে বাংলাদেশে সবাই কথা বলছে, যদি ওই ছেলেগুলো রক্ত না দিত আজকে অবস্থাটা হতো না। আর যারা, কথাটা খুব খারাপ লাগবে আমি জানি, এটা অনেকেই কালকে থেকে তীব্র সমালোচনা করবেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা দিল তাদের কেউ কোনো আত্মীয় স্বজন ভাই বেরাদরকে গুলি খেয়েছে, আহত হয়েছে? হয় নাই। এখন তারা অনেক বড় বড় কথা বলছেন, বলতে থাকেন। এখন গণতন্ত্র এসেছে, কথা বলার অধিকার সবার আছে, আমারও বলার আছে। আমি যেহেতু বলেছি, কথাগুলো বললাম, আমাকে কাল থেকে আপনার গালিগালাজ শুরু করবেন, কেউ আবার ইউটিউবে গালিগালাজ শুরু করবেন, এগুলো যেন না হয়। কথা বলার অধিকার সবার আছে, আমরাও কথা বলতে চাই, আমরা কথা বলবো, সত্যি কথা বলবো। বাড়ির সামনে দিয়ে আজকে বেশ কিছু মিছিল গেছে আমার, বেশ, এটাই আমার শেষ বক্তব্য। বেশ কিছু মিছিল গেছে, তো বহুদিন 16-17 বছর মিছিলের অবস্থা পাই না। আমি পারি রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়। তো খবর নিলাম যে ওখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কথা বলা দরকার, বলে দিলাম। আজকে গতকাল দেখলাম আরেকটা দলের পথযাত্রা, কি পদযাত্রা না, পদযাত্রা কোনো মিছিল, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। ছবি আসছে, আমার বক্তব্য না ভাই, পেপারে ছবি আসছে। তো যাই হোক, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো, তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এটা তো হতে দেওয়া যায় না। তাই প্রিয় ভাইরা, আমাদের এখন থেকে মনে রাখতে হবে, আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছেন, যে বোন বিধবা হয়েছেন,
যে মা তার সন্তানকে হারিয়েছে, আমার যে ভাইরা এখন মতো আমরা বেঁচে আছেন, আমাদের মাথায় রাখতে হবে সামনের দিনগুলো কিন্তু খুব ভালো আসতেছে না।